নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি আলু দিয়ে চারাপোনা মাছের ঝোল। এটা দুপুরবেলা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। সাথে যদি সেদ্ধ আর কিছু ভাজা থাকে তাহলে তো আর কিছু লাগবেই না। তো চলুন বন্ধুরা, এবার আমি শুরু করি। আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন কিভাবে আমি বানাচ্ছি। প্রথমেই আমি মাছটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর নুন আর হলুদ দিয়ে আমি রেখে নেব 15 থেকে 20 মিনিট পর্যন্ত। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি যাতে করে এপিঠ ওপিঠ ভালো করে ভাজা হয়। বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে এবার আমি তুলে নেব। এরপরে বাকি মাছটাকেও আমি ভেজে নেব। এরপর ওই তেলেই আমি কেটে রাখা আলু দিয়ে দেব আর দেব নুন দিয়ে ভাজা করে নেব। 85% মতো এখানেই সেদ্ধ হয়ে যাবে আলুটা, আর বাদ বাকিটা ঝোলের সাথে সেদ্ধ হবে। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ওই তেলেই আমি দিয়ে দেব সর্ষে ফোড়ন। মাছটা যেহেতু ছোট মাছ, সেই জন্য সর্ষে ফোড়ন দিলে ভালো লাগবে। এবার দিয়ে দেবো গ্রেট করে রাখা পেঁয়াজ। বাদামি রং হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে নাড়তে থাকবো। এরপর দেবো আমি আদা বাটা আর রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়তে থাকবো। এরপর দেব ঘরে থাকা যে শুকনো মশলাগুলো থাকে সেগুলো, যেরকম হলুদ, জিরে, ধনে আর গরম মশলার গুঁড়ো একটু দিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো, যাতে দেখতে সুন্দর হয়। একটু জল দিয়ে মশলাটা নেড়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায়। আর একটু নুন দিলাম, আর দিলাম গ্রেট করে রাখা টমেটো। এবার মশলাটাকে আবারও কষাতে থাকবো। দেখুন, মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল আলাদা হতে শুরু করেছে, মানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে দিলাম, এবারে জলটা ফুটতে থাকুক। ঝোলটা ফুটতে শুরু করেছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর মাছ দিয়ে আবারও কিছুক্ষণ এভাবেই থাকবে। এরপর আমি দিয়ে দেব ধনে পাতা আর কসৌরি মেথি। কসৌরি মেথি আপনারা নাও দিতে পারেন, আমার ভালো লাগে তাই আমি দিলাম। দিয়ে আবারও 5 থেকে 7 মিনিট পর্যন্ত আমি এভাবেই কড়াইতে রেখে দেব। 5-7 মিনিট পর মাছের ঝোলটা আবারও একটু শুকনো হয়ে গেছে। আর বেশি শুকনো শুকনো করব না, এটা এরকম আলু দিয়ে মাছের পাতলা ঝোলই হবে। মাছ রান্নাটা আমার হয়ে গেছে। এখন আমি অন্য একটা পাত্রে পাল্টে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও তেমনি সুন্দর হয়েছিল।